তাহলে এই ব্যবসাটা কোন ব্যবসা, যেটা আল্লাহ বললো আমি কি তোমাদেরকে এটা উত্তম ব্যবসার সন্ধান দেব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা পাবে। ঠিক। এমন একটা ব্যবসা যেটা করলে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা কি পাবে? রক্ষা পাবে। সেই ব্যবসাটা কি? মাছের ব্যবসা? না ফলের ব্যবসা? না তাহলে মুদি দোকানদারি না কিংবা অন্যান্য যত ব্যবসা আছে এই পৃথিবীতে এগুলা? একটাও না। তাহলে কোনো কোম্পানিতে বড় জব করা, না ফার্স্ট ক্লাস কোনো গ্যাজেটেড অফিসারের চাকরি, হ্যাঁ, কোনোটাই না। দ্বিতীয় তৃতীয় গ্রেডের জব, এরকম কিছু, বিসিএস ক্যাডার, না এরকম কিছু, ব্যাংকের অফিসার, বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর, এরকম কিছু, এর একটাও তো এখানে উল্লেখ করেন আল্লাহ। তা আল্লাহ কোনটা উল্লেখ করছে? আল্লাহ বলতেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সেই ব্যবসাটা হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহর প্রতি জিহাদ করো নিজেদের ধন সম্পদ এবং জীবন দিয়ে। অথচ সেই আসল জায়গাটা আমরা ভুলে গেছি। আল্লাহ যেই ব্যবসার কথা বলছেন সেটা যে আসল সেইটা ভুলে গিয়ে শয়তানরা ধোঁকায় পইরা নকল ব্যবসা শুরু করছে, ঠিক। যেটা আমাদেরকে আখিরাত ভুলিয়ে দিচ্ছে দিনের পর দিন। যে ব্যবসাগুলো আমাদেরকে কি ভুলিয়ে দিচ্ছে? আখিরাত ভুলিয়ে দিচ্ছে, দুনিয়ামুখী করে ফেলতেছে প্রত্যেকটা সময়। যতই এখানে আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি তত দুনিয়ামুখী হয়ে যেতেছি, আখিরাত ভুলে যাচ্ছি। এটা শয়তানের একটা মাস্টার প্ল্যান, কিন্তু আমরা বুঝতেছি না। দাজ্জালের একটা বড় ফিতনার মধ্যে পড়ে গেছি, কিন্তু আমরা বুঝতেছি না। কেন বুঝতেছি না? কারণ আল্লাহ যে ব্যবসার কথা বলছে তার থেকে আমরা দূরে সরে আছি। তা আল্লাহ যে বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 1 তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, পয়েন্ট নাম্বার 2 ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 1 নাম্বার পয়েন্ট হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার পয়েন্ট হলো আল্লাহর পথে জিহাদ করতে হবে। পয়েন্ট কয়টা? দুইটা। তাহলে 1 নাম্বার পয়েন্টের আলোচনা করি, আল্লাহ তার রাসূলের প্রতি ঈমানটা কি? নাইলে কিভাবে আনবো? না বুঝলে আনতে পারবো? কিংবা বুঝতে পারবো যে আমাদের ঈমান আছে, কিংবা বুঝতে পারবো যে আমরা ঈমানের বাহিরে? কোনোটাতে বুঝবো না। পয়েন্ট নিয়ে যদি আলোচনা না করি বুঝবো না। তাহলে আল্লাহ তার রাসূলের প্রতি ঈমানটা কি? আল্লাহ তার রাসূলের প্রতি ঈমানটা কি? এই ঈমান আনার আগে আমাদেরকে বোঝা উচিত এর আগে আমাদেরকে কি করতে হবে। ঠিক। আল্লাহ রব্বুল আলামিন সূরা আল বাকারার আয়াত নাম্বার 256 বলতেছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কি বলতেছেন? ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। অতঃপর তাগুতকে বর্জন করো, এরপর আল্লাহর প্রতি ঈমান আনো। এখানে আল্লাহ বলতেছেন আল্লাহর প্রতি ঈমান আনো। তাহলে প্রথম শর্ত কি? তাগুতকে বর্জন করতে হবে, এরপর আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তাহলে তাগুতকে কিভাবে বর্জন করব সেইটা জানতে হলে আগে চিনতে হবে তাগুত কি। ঠিক। আল্লাহ বলতেছেন ফেরাউন তাগুত হয়ে গেছে। তাগুত চিনতেছিলাম আমরা, তাগুত কারা? তো ফেরাউন যেই অর্থে তাগুত হইছে, আজকে সেই অর্থে যদি কেউ নিজেকে ক্ষমতার মালিক, আইন বিধান দাতা, শাসনকর্তা দাবি করে তাহলে সেও তাগুত। ঠিক ঠিক ঠিক। ফেরাউনের দাবিটা কি ছিল? কোরআন থেকে আসি, কথা মন গড়া বলা যাবে না, কথা কোরআন এবং সুন্নাহ বললে তাইলে আপনি মানতে সমস্যা কি? কথা তো আমার কথা রেফারেন্স না, কোনো বড় আলেম কি কইছে এটাও রেফারেন্স না, বড় হুজুরে কি কইছে এটাও রেফারেন্স না। দলিল কি? দলিল হলো কোরআন এবং রাসূলের সুন্নাহ, এটা হলো দলিল। কি ঠিক নেই? তাহলে কোরআন বলতেছে ফেরাউন দাবি করছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম মিশর রাষ্ট্রের সবচেয়ে বড় রব। কার দাবি ছিল? ফেরাউনের।
আনা রব্বুকুমুল আলা। আলা, কোরআনের কথা। এটা বলছে ফেরাউনে যে আমি হলাম মিশর রাষ্ট্রের বড় রব, আরো ছোট ছোট রব আছিল তার সাঙ্গুপাঙ্গ। তাহলে ফেরাউন কোন অর্থে তাগুত হইছে? নিজেকে রব দাবির মাধ্যমে। ফেরাউন নিজেকে রব দাবির মাধ্যমে কি হয়েছে? তাগুত হয়ে গিয়েছে। তাহলে কোন অর্থে সে নিজেকে রব দাবি করলো? এটাই তো পয়েন্ট। সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব, দাসত্ব, আনুগত্য, উপাসনা এবং নেতার অনুসরণ, অনুকরণ, এই অর্থে নিজেকে সে কি দাবি করছে? রব দাবি করছে। সে এই রব দাবির মাধ্যমে বলছে যে এই মিশর রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক আমি। এটা এক বছর একলা দাবি করছে। কত পয়েন্ট বুঝছেন? এই মিশর রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক কে? ফেরাউন। আসমানে ক্ষমতার মালিক আমি না, আসমানে ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ। বুঝাইতে পারছি না? পারি নাই। বাতাসে ক্ষমতার মালিক আমি না, বাতাসে ক্ষমতার মালিক আল্লাহ। কারণ সেখানে তো মানুষের কর্তৃত্ব চলে না। আপনি কি আসমানে যেতে পারবেন? না। সেখানে যাইতে পারে না দেখে সেখানকার ক্ষমতার মালিক আল্লাহর মানে। ঠিক। কিন্তু জমিনে আপনার একটা আল্লাহ স্বাধীনতা দিছে। আপনি ইচ্ছা করলে আল্লাহর ক্ষমতার মালিক মানতেও পারেন, আবার নাও মানতে পারেন। আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ আপনাকে ছাড় দিয়ে যাবে। আপনি যে হায়াতে জিন্দিগি পাইছেন এ পর্যন্ত আপনি আল্লাহর নাফরমানি করতে পারবেন, করেন। ঠিক। কিন্তু আল্লাহ তো জান্নাত জাহান্নাম রাখছে এলিগুই। ঠিক। যে আল্লাহর অনুগত বান্দা হবে সে তো জান্নাতি, আর যে নাফরমানি করবে জানবে। তার জন্য জাহান্নামও আছে। দুইটাই তো রাখছে সিস্টেম। তাহলে ফেরাউন নিজেকে রব দাবি করছে মিশর রাষ্ট্রের জমিনে, মিশর রাষ্ট্রে। সে নিজেকে আইনদাতা, বিধানদাতা দাবি করছে মিশর রাষ্ট্রে, শাসনকর্তা দাবি করছে মিশর রাষ্ট্রে, ভূখণ্ডে। এই দাবির মাধ্যমে দাসত্ব তার হবে, কারণ সে ক্ষমতার মালিক। তাকে যারা মানবে, তাকে যারা ক্ষমতার মালিক মানবে, দাসত্ব কার হবে? তার। তিনি যে আইন দিবেন, অর্থাৎ ফেরাউনে যে আইন মিশর রাষ্ট্রে দিছে, ওই আইন তার মানা হবে। ঠিক। আল্লাহর আইন তো মানা হচ্ছে না এখানে। বুঝাইতে পারছি না? পারি নাই। তার উপাসনা করা হবে কার? ফেরাউনের। কারণ ফেরাউনকে ক্ষমতার মালিক মানছে, সার্বভৌমত্বের মালিক মানছে কাকে? ফেরাউনকে। এইবার ফেরাউন যে আইন দিছে, ওই আইন, ওই ব্যবস্থার ভিত্তিতে সে তো নেতা, তাকে মানুষ নেতা মানছে। কিন্তু মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত নেতা। তাহলে এনে দুইটা দল, একটা হলো ফেরাউনের অনুসারী, আর হলো তৎকালীন সময়ের মুসার অনুসারী। মুসা আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিতেন ইমানের, ফেরাউন মানুষকে দাওয়াত দিতেন কিসের? কুফর, শিরকের। বুঝাইতে পারছি না? পারি নাই। দল দুইটা, ফেরাউনের অনুসারীও সেখানে ছিল, মুসার অনুসারীও সেখানে ছিল। তাইলে কার অনুসারী ইমানদার? মুসার। আর ফেরাউনের অনুসারীরা বেঈমান, কুফর শিরকের কারণে ইমান হারা। ফেরাউনের সহ ফেরাউনের অনুসারীরা ইমান হারা। আমরা যে পয়েন্টে ছিলাম, ফেরাউন কোন অর্থে নিজেকে রব দাবি করছে বুঝছেন? আল্লাহকে ক্ষমতার মালিক বাদ দিছে, নিজে ক্ষমতার মালিক দাবি করছে। আল্লাহকে সার্বভৌমত্বের মালিক বাদ দিছে, নিজে সার্বভৌমত্বের মালিক দাবি করছে। আল্লাহর আইন বিধান বাদ দিছে, নিজের আইন বিধান চালাই দিছে, আইন বিধান রচনা করছে। ঠিক আছে? আল্লাহকে দাসত্বের মালিক বাদ দিছে, নিজে ক্ষমতার মালিক দাবি করার কারণে নিজের দাসত্ব করা হচ্ছে। এইভাবে সে নিজে তাগুত হয়ে গেছে। বুঝাইতে পারছি? এইবার আল্লাহ রব্বুল আলামিন ওই যে সূরা বাকারার কত নম্বর আয়াতে ছিলাম? 256, সেখানে বলতেছে এই সমস্ত তাগুতদেরকে অস্বীকার অমান্য করে এর পরে আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এই তাগুত বুঝাইতে গিয়ে ফেরাউনে গেছি। আরও যদি সংক্ষিপ্ত বুঝেন, তাগুত হলো কারা? যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজেদের বিধান দিয়ে বিচার ফায়সালা করা, তারা তাগুত। মিথ্যা দাবিদার, সার্বভৌমত্বের মালিক তাগুত। মিথ্যা এই সার্বভৌমত্বের ক্ষমতা দিয়ে আইন রচনাকারী শাসক তাগুত। আল্লাহর আইনকে বাদ দিয়ে না, যারা নিজেদের আইন দিয়ে, নিজেদের ক্ষমতা দিয়ে আইন রচনা করে, এই সমস্ত শাসকরা তাগুত। এদেরকে অস্বীকার অমান্য করতে হবে। শয়তান তাগুত। ঠিক। কি ঠিক নেই?
আর মানুষ রূপী যারা আছে এই যারা এরাও কি তাগুত হয়ে গেছে। এদেরকে অস্বীকার অমান্য করে এরপর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে।